নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চীনে নতুন করে ভাইরাসের আক্রান্ত হয়েছেন অনেক মানুষ। এই ভাইরাস কি বা কিভাবে সংক্রমিত হয়, কিভাবে কি সিমটম থাকে এই ভাইরাসে আক্রান্ত হলে, আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমি ডক্টর শম্পা। আজকে আলোচনা করছি HMPV ভাইরাস নিয়ে, অর্থাৎ হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এই হিউম্যান মেটা নিউমো ভাইরাস যে আজই হঠাৎ করে চীনে বেরিয়ে পড়লো তা না। 2001 সালে নেদারল্যান্ডে এই ভাইরাসে অনেক মানুষই আক্রান্ত হয়েছিলেন। অর্থাৎ এই ভাইরাস আগে থেকেই আমাদের পৃথিবীতে রয়েছে। হঠাৎ করে চীনে এই ভাইরাস নতুন করে ছড়িয়ে পড়েছে এবং মানুষজন খুবই উত্তেজনার মধ্যে রয়েছে। কোথাও দেখা যাচ্ছে হাসপাতালে অনেক মানুষ ভর্তি রয়েছে। এই ভাইরাস নিয়ে আমাদের কি আতঙ্কিত হওয়ার খুবই প্রয়োজন রয়েছে, নাকি আমরা আতঙ্কিত হব না? কি করা উচিত আমাদের এই ভাইরাস নিয়ে? সবার প্রথমে বলি, এই ভাইরাস কিভাবে স্প্রেডিং হয়। এই ভাইরাস যেমন আমরা জানি কোভিড-19 এর সময় কিভাবে ভাইরাস স্প্রেডিং হয়েছিল, ঠিক তেমনটাই HMPV ভাইরাসও একইভাবে স্প্রেডিং হয়। অর্থাৎ কারো হাঁচি, কাশি বা কেউ আক্রান্ত হয়েছেন তার সাথে হাত মেলালে, সে যেখানে হেঁচেছে সেখানে হাত দিলে এভাবে স্প্রেডিং হয়। অর্থাৎ এয়ার ড্রপলেটের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয় একটা মানুষের থেকে আরেকটা মানুষের। কিন্তু কোভিড-19 এ যেমন দেখা যেত একজন মানুষ 5 থেকে 6 জনকে স্প্রেডিং করতে পারেন, এই ভাইরাসে একটু কম। অর্থাৎ একজন আক্রান্ত মানুষ 2 থেকে 3 জন মানুষকে স্প্রেডিং করতে পারে। এই ভাইরাস আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে কি সিমটম বেরিয়ে আসবে তা না। অর্থাৎ এর ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 3 দিন। অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার 2 থেকে 3 দিন পর আপনার শরীরে সিমটম দেখা যায়। তো এই ভাইরাস আক্রান্ত হলে কি কি সিমটম দেখা যায়? যেমন নর্মাল জ্বর, সর্দি, কাশি থাকে, তার সাথে সাথে নাক দিয়ে জল পড়া, কিছু কিছু ক্ষেত্রে গা বমি বমি ভাব। যখন এটি সিভিয়ার মাত্রায় পৌঁছে যায় তখন নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস পর্যন্ত হয়ে যেতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে কি ডায়াগনোসিসের দ্বারা বোঝা যায় যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, অর্থাৎ টেস্ট কি রয়েছে? RT-PCR টেস্টের দ্বারাই বোঝা যাবে যে এই ভাইরাসে আপনি আক্রান্ত হয়েছেন। এবার আসি ট্রিটমেন্টে। এই ভাইরাসে আক্রান্ত হলে কি কি ট্রিটমেন্ট রয়েছে? সবার প্রথম রয়েছে প্রিভেন্টিভ পারপাস, তারপর সাপোর্টিভ পারপাস। প্রিভেন্টিভ পারপাসে আপনারা হাতে গ্লাভস পরতে পারেন, হাতটাকে স্যানিটাইজ করতে পারেন, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত বারে বারে ধুতে পারেন এবং মাস্ক পরতে পারেন। অর্থাৎ কোভিড-19 এর সময় যেই প্রিভেন্টিভ পারপাস ব্যবহার করেছিলেন সেগুলোই একই রকম ভাবে প্রিভেন্টিভ পারপাসে ব্যবহার করা যেতে পারে। সাপোর্টিভ পারপাসে জ্বর, সর্দি, কাশি হলে যেই প্রক্রিয়ার দ্বারা, যেমন ভাপ নেওয়া, গার্গেল করা, জ্বরের ঔষধ খাওয়া, যেমনটা তেমনই এক্ষেত্রেও একই রকমের ট্রিটমেন্ট নিতে হবে। অর্থাৎ HMPV ভাইরাসে আক্রান্ত হলে স্পেসিফিক HMPV ভাইরাসের জন্য কোনো ট্রিটমেন্ট রয়েছে তা কিন্তু না। অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত হলে এই মেডিসিন খেলেই যে আপনি সুস্থ হয়ে যাবেন সেরকমটা কিছুই না। অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, হাঁচি, নাক দিয়ে জল পড়া, এই যে সিমটম গুলো রয়েছে তার জন্য যেই মেডিসিন গুলো সিলেক্ট হবে সেগুলো খেলেই আপনারা সুস্থ হয়ে উঠবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস পর্যন্ত হয়, সেক্ষেত্রে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের ট্রিটমেন্ট করতে হয়। এবার আসি কোন কোন মানুষের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ইনফ্যান্ট অর্থাৎ 0 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। যাদের ইমিউনিটি পাওয়ার এখনো ঠিকঠাক ভাবে তৈরি হয়নি তাদের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার সাথে সাথে যাদের ইমিউনিটি পাওয়ার ক্রমশ কমছে, অর্থাৎ যাদের বয়স অনেক বেশি, 60-এর উপরে, তাদের ক্ষেত্রেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে যাদের হাঁপানি রয়েছে, ফুসফুসে কোনো রকম সমস্যা রয়েছে, অ্যাস্তমা রয়েছে, অ্যালার্জেটিক কোনো রকমের সিমটম যাদের মধ্যে আগে থেকেই আছে, তারাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এর সাথে সাথে যাদের ইমিউনিটি পাওয়ার কম, অর্থাৎ যাদের HIV পজিটিভ রয়েছে, তাদের ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রেও, আর যাদের অটো ইমিউন ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটা থেকে যায়। এক্ষেত্রে আপনারা অবশ্যই, যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদেরকে প্রিভেন্টিভ পারপাস অবশ্যই ইউজ করতে হবে। অর্থাৎ বেশি গ্যাদারিং এ না গিয়ে কারোর সাথে, যাদের শরীর খারাপ হয়েছে তাদের সাথে হাত মেলানোর সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নেওয়া, মাস্ক পরা, এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। এই ভাইরাস নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আগে থেকে যেহেতু পৃথিবীতে এই ভাইরাস রয়েছে, তাই আমাদের বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা যদি প্রিভেন্টিভ পারপাস গুলো করি তাহলে আমাদের এই ভাইরাস হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। কিন্তু জ্বর, সর্দি, কাশি হলে
খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। যতদূর সম্ভব চেষ্টা করবেন বাড়িতে থেকেই ট্রিটমেন্ট শুরু করে দেওয়ার। যখন দেখবেন সিভিয়ার মাত্রায় পৌঁছে গেছে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করবেন। এবার আসি কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যেতে পারে। যেমন জ্বর, সর্দি, কাশি, হাঁচি, নাকে জল পড়লে যে মেডিসিন গুলো ইউজ হবে সেইগুলোই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলেও একই মেডিসিন ইউজ হবে। অর্থাৎ যেই মেডিসিন গুলো আমরা বেশিরভাগ ব্যবহার করি যেমন অ্যাকোনাইড, ব্রাইনিয়া, বেলোডোনা, রাস্টাক্স, জেলসিনিয়াম এইগুলো বেশি ব্যবহার করা হয়। তার সাথে আরেকটি মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জিনাম 200। এই মেডিসিনটি খুবই ভালো, এটি প্রিভেন্টিভ পারপাসে ব্যবহার করা হয় আর ডিজিজ হলেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আপনার বাড়িতে ১ বা ২ জনের জ্বর, সর্দি, কাশি হয়েছে তখন যদি আপনি এই মেডিসিনটি আগে থেকেই খেয়ে রাখেন আপনার জ্বর, সর্দি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জিনাম 200 মেডিসিনটি টানা ৪ দিন যদি প্রতিদিন সকালে ১ ফোঁটা করে খাওয়া যায়, আপনার জ্বর, সর্দি, কাশি বা এই এইচএমপিভি ভাইরাসের যে সিম্পটম গুলো রয়েছে সেগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। হোমিওপ্যাথিতে মানুষের সিম্পটম অনুযায়ী মেডিসিন দেওয়া হয়, তাই ইনফ্লুয়েঞ্জিনাম বাদে আর যে মেডিসিন গুলো বললাম সেগুলো সিম্পটম দেখে তারপর প্রয়োগ করা উচিত। যদি দেখেন খুব কন্ডিশন খারাপ পেশেন্টের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাবেন। আপনারা বাড়িতে গার্গেল বা ভেপার নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।